Assalamualaikum warahmatullah. My dear, take my cordial love. I hope you are well. Welcome to my new YouTube channel of Science Academy. আমি তোমাদের এই ভিডিওতে থিটা এর বিভিন্ন মানের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো তোমরা কিভাবে বের করবে, অর্থাৎ sin থিটা cos থিটা, sin 3 ডিগ্রি cos 3 ডিগ্রি, এই অনুপাতগুলো কিভাবে বের করবা। দেখো, এটার জন্য আমি একটা সূত্র দিয়েছি, এখানে থিটা সমান √n/2। তো এখানে n হলো কি আসলে আঙ্গুলের সংখ্যা, মানে এখানে থিটার বিভিন্ন মানের জন্য আমরা এক একটা আঙ্গুল ভাঁজ করবো। এখানে আমি দেখাচ্ছি, দেখো ভাইয়া, 0 ডিগ্রি হলে আমরা বৃদ্ধ আঙ্গুল ভাঁজ করবো, আর 3 ডিগ্রি হলে আমরা এই যে এই আঙ্গুলটা ভাঁজ করবো, আর এইখানে 45 ডিগ্রি হলে আমরা এই মাঝের আঙ্গুল অর্থাৎ মধ্যম আঙ্গুলটা ভাঁজ করবো, আর 60 ডিগ্রি হলে আমরা তর্জনী আঙ্গুল এবং 90 ডিগ্রি হলে আমরা কনিষ্ঠ আঙ্গুল ভাঁজ করবো। তাহলে এটা আমাদের কি হাত? এটা আমাদের ডান হাত ভাইয়া। দেখো, তো এই ডান হাতের সাহায্যে আমরা আসলে যে থিটার বিভিন্ন মানের জন্য আমরা অনুপাতগুলো ক্যালকুলেটর ছাড়াও বের করতে পারি। তো এখানে আমার জানতে হবে সাইন থিটার জন্য বামের আঙ্গুলের সংখ্যা আমরা হিসাব করবো এখানে n এর মান, ঠিক আছে। এই n এর মান cos থিটার জন্য আমরা ডানের আঙ্গুল হিসাব করব, ঠিক আছে। যেমন ধরো তোমার এখানে সাইন 30 ডিগ্রি মান কত, তো 30 ডিগ্রির জন্য আমরা কোন আঙ্গুল ভাঁজ করবো ভাইয়া? এই যে এই আঙ্গুলটা ভাঁজ করবো, ঠিক আছে। তো আমার সূত্র আগে লিখে নেই, সূত্র হলো √n/2। তো এবার আসো, √n এর মান কত, আমরা এখানে আঙ্গুল ভাঁজ করবো 30 ডিগ্রি, তো এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি জন্য আমরা এই আঙ্গুল ভাঁজ করলাম। তো আমার বামে আঙ্গুল হিসাব করো, আমার এই পাশে হলো বাম, ওই পাশে হলো ডান। বামে আঙ্গুল কয়টা? একটা। তাহলে n এর মান কত? n এর মান হলো আমার 1। √1/2 তাহলে কত হলো? হাফ। তোমরা এটা মিলাই নেবে, আনসার ঠিক আছে কিনা। তারপরে দেখবে 100% ঠিক। এর পাশে cos থিটা আমরা যদি হিসাব করি, sin 30 গেল, এখন মনে করো sin 60 ডিগ্রি বের করবা। sin 60 ডিগ্রি কেমন বের করবা? দেখো, সূত্র হলো যে √n/2। এবার আসো, √n এর মান কত। এবার 60 ডিগ্রির জন্য আমরা কোন আঙ্গুল ভাঁজ করবো ভাইয়া? দেখো, এই যে 60 ডিগ্রির জন্য আমরা এই আঙ্গুলটা ভাঁজ করবো, ঠিক আছে। আমার বামে আঙ্গুল কয়টা? বামে আঙ্গুল কিন্তু আমার একটা। তাহলে সূত্র হবে কি, n এর মান কত? এখানে বামে আঙ্গুল আমার 3টা। বামে আঙ্গুল কয়টা? 3টা। তাহলে n এর মান কত? 3, √3/2। আচ্ছা, এবার মনে করো তুমি sin 45 বের করবা, তো সেটাও আমরা বের করে দেখাই। সূত্র √n/2। তো এবার আসো, n এর মান কত? n এর মান এখানে আমার 45 এর জন্য আঙ্গুলের সংখ্যা আমরা মাঝের আঙ্গুলটা ভাঁজ করবো, তো আমার বামে আঙ্গুল কয়টা? 2টা। তাহলে n এর মান হলো আমার 2, 2/2। তাহলে এখানে আমরা কাটাকাটি করো, 2 কাটলে আমরা জানি কি হয়, এটা √2 হয়, তাহলে 1/√2। এবার আসো, ধরো আমি সাইন বের করলাম, ঠিক আছে। তো অন্যগুলা কিভাবে বের করবো? তো সাইন আমরা জানি কি, সাইনের বিপরীত কেটা? কোসেক। তাহলে এবার আসো, যদি বলা হয় কোসেক 3 ডিগ্রি কিভাবে বের করবা? COSEC, কোসেক 3 ডিগ্রি। তুমি সাইন 3 ডিগ্রি বের করার পর সেটা উল্টে দেবা, তাহলে কত? উপরে 2 নিচে 1, মানে কত হলো? 2। তারপর হলো মনে করো এখানে কোসেক 60 ডিগ্রি কিভাবে বের করবা? COSEC, কোসেক 60 ডিগ্রি সমান সমান, তাহলে কত হইবে? দেখো, এটা উল্টে যাও, 2/√3। তারপর হলো সাইনের বিপরীত, যেহেতু কোসেক, আমরা এখানে কোসেক COSEC, কোসেক 45 বের করে দেখাই। কোসেক 45, তাহলে এটা উল্টা দিলে কত? উপরে √2 নিচে 1, নিচে 1 তো ভ্যালু নাই, এই জন্য এখানে কত হইবে? √2 হইবে। আচ্ছা, আমি সাইন পারলাম, আমি কিন্তু কোসেক পারলাম। এবার আসো, আমার কস পারলে তাহলে আবার কি কজের বিপরীত সেকও পারবো। তো এবার আসো কজেরটা আমরা বের করে দেখাই। ধরো এখানে আমরা কস বের করবো, তো ধরো এখানে আমার cos 3 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 45 ডিগ্রি, সূত্র √n/2। তবে এবার আমরা হিসাব করব কি, দেখো আমার এবার কাউন্ট করতে হবে কদের জন্য? ডানে আঙ্গুল। তো আচ্ছা, 3 ডিগ্রি আমরা এই আঙ্গুল ভাঁজ করলাম, আমার এবার ডানে আঙ্গুল আছে কটা? দেখো, আমার এই হলো বাম আর ওই পাশে হলো ডান। ডানে কটা? 3টা। তাহলে √3/2, √3/2। আচ্ছা, গেল এটা। এবার আছে cos 60 ডিগ্রির জন্য। 60 ডিগ্রির জন্য আমরা কোন আঙ্গুল ভাঁজ করবো ভাইয়া? এই যে এই আঙ্গুলটা ভাঁজ করবো। দেখো, এই যে এই আঙ্গুলটা ভাঁজ করবো। তো আমার ডানে আঙ্গুল আছে কটা? একটা। সূত্র হলো √1, তাহলে /2। n এর মান কত? 1। তাহলে √1/2, তাহলে কত দাঁড়াইলো? 1/2। এবার cos 45 এর জন্য আমরা আবার সেই সূত্র, 45 এর জন্য আমরা আঙ্গুল ভাঁজ করি মাঝের আঙ্গুলটা। তো আমার ডানে আঙ্গুল থাকে কটা? 2টা। তো আমি এখানে n এর মান কত? 2, ভাগ হলো 2। তাহলে এইটা দিয়ে এটা কাটলে কত হয়? নিচে একটা √2 হয়, তার মানে 1/√2। তাই cos পারলে আশা করি তোমরা কি সেক পারবা। যেমন আমি তোমাদের একটা দেখাই দেই, সেক মনে করো এখানে 60 ডিগ্রি মান কত হবে। তাই আগে cos 60 ডিগ্রি বের করে সেটা উল্টে দাও। এটা উল্টে দিলে কত? উপরে 2, নিচে 1, উপরে 2 নিচে 1, তার মানে কি দাঁড়ালো? 2। এভাবে তোমরা বাকিগুলো বের করতে পারবা। যেমন এইখানে আমি তোমাদের দেখাই cos 90 ডিগ্রি। ধরো cos 90 ডিগ্রি, সেটা কিভাবে বের করবা? 90 ডিগ্রির জন্য আমরা আঙ্গুল ভাঁজ করবো কোনটা? এই যে যেটাকে বলা হয় একবারে কনিষ্ঠ আঙ্গুল, সেটা আমরা ভাঁজ করলাম। এবার আসো, আমার ডানে কি আঙ্গুল আছে? যেহেতু আমার এখানে cos থিটা, তো আমার ডানে আঙ্গুল কিন্তু নাই। ডানে আঙ্গুল কত? 0। তার মানে n এর মান কত? 0, উপরে 0 নিচে 2। তাহলে এখানে কি হয়? উপরে 0 হইলে রেজাল্ট আমার কত হয়? রেজাল্ট কিন্তু আমার 0 হয়, ঠিক আছে।
আচ্ছা, 0 এর নিচেও কিন্তু একটা 1 থাকে, থাকে না? আচ্ছা, খেয়াল করো, যে কোনো সংখ্যার নিচে আসলে 1 থাকে। তো তুমি যদি cos পারো তাহলে তুমি এখানে sec 90 ডিগ্রি তুমি সেটাও বের করতে পারো। কিভাবে? এটা ঘুরাই দাও, উপরে 1 নিচে 0, যেটার নাম, যেটা কিন্তু আমাদের অসংজ্ঞায়িত। কি? এটাকে আমরা বলা হয় সাধারণত অসংজ্ঞায়িত। আমাদের গেল sin এবং cosec এবং cos এর সাথে sec। এবার আসে বাকি হলো আমাদের tan cot। তো ভাইয়ারা, আমি যদি tan বের করতে পারি, আশা করি cot তোমরা নিজেরাই বের করতে পারবা। দেখো, tan এর জন্য আমি এখানে সূত্র দিচ্ছি কি, tan থিটা এর সূত্রটা আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। তো এই সূত্রটা আমি দিছি সহজে বের করার জন্য। রুট ওভার ডানের আঙ্গুল, সরি এখানে বামের আঙ্গুল হইবে, বাক হইবে ডানের আঙ্গুল, ডানের আঙ্গুল। তো এবার আসো, যেমন তোমাকে এখানে বলতে মনে করো tan 30 ডিগ্রি, ঠিক আছে? তো রুট ওভার, আমরা এবার আসো 30 ডিগ্রি আমরা আঙ্গুল ভাগ করি, এই যে ভাগ করলাম। তো বামে কয়টা? বামে একটা, রুট 1 ভাগ কত? 3। এটা রুট ওভার কিন্তু, হ্যাঁ 1 ভাগ 3, তাহলে কত হবে? 1 বাই রুট 3, কারণ একই রুট করলে তো এক হয়, আর 3 রুট করলে রুট 3 আসবে, 1 বাই রুট 3। এবার আসো, তোমাকে আমি বললাম tan মনে করো 60 ডিগ্রি মান কত? তো এবার 60 ডিগ্রি তোমরা আঙ্গুল ভাগ করো, এই 60 ডিগ্রি আঙ্গুল ভাগ করলাম, বামে কয়টা? 3টা, তাহলে রুট 3, আর ডানে কয়টা? ডানে হলো একটা, তাহলে এখানে কত হবে? উপরে হবে রুট 3, নিচে 1, তার মানে রুটে 3 করলে তো রুট 3 হবে, নিচে 1 এর ভ্যালু নাই, তার মানে রুট 3। তো এবার আসো tan 45 যদি বের করতে বলে, তাহলে আমরা tan 45 বের করতে পারবো আশা করি। তো 45 জন্য আমরা যদি আঙ্গুল ভাঁজ করবো কোনটা? এই যে মধ্যম আঙ্গুল। তো আমার বামে আঙ্গুল কটা? বামে 2টা, ডানেও 2টা। তো আমি এখানে মান বসাই দেই, বামে 2টা, ডানে 2টা, কাটাকাটি করলে 1 হয়। হ্যাঁ, 1 এর রুট মানে কত? এখানে 1 হয়, বুঝছো? এবার তোমরা তোমরা এগুলো আমি একটা বের করে দেখাই, যেমন tan 60, এটা তুমি cot 60 কিভাবে বের করবা? তোমার cot 60 লাগলে আগে tan 60 বের করবা, তারপর সেটা উল্টাই দেবা। এটা সংখ্যা কি আছে? নিচে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে, তাহলে এটা আমরা উল্টাই দেই, উপরে 1, নিচে কত? রুট 3। এখন তোমাদের যদি বলা হয় তাহলে cot 45 কত, তাহলে তুমি আগে tan 45 বের করবা, তারপর সেটা উল্টে দিবা, 1 এর নিচে কত আছে? 1, তাই এটা উল্টাইলেও কি হইবে? 1 হইবে। এবার আসলে তোমার আমি আরেকটা দেখাই দিই, এখানে tan মনে করো এখানে 90 ডিগ্রি, রুট ওভার কি বামের আঙ্গুল ভাগ ডানের। আচ্ছা, 90 ডিগ্রির জন্য আমরা যদি আঙ্গুল ভাগ করি, এই যে এই কনিষ্ঠ আঙ্গুল ভাগ করলাম, বামে আঙ্গুল কয়টা? 4টা, ডানে কয়টা? ডানে কিন্তু আমার আঙ্গুল নাই, দেখছো? ডানে কোনো আঙ্গুল নাই, তাহলে আমরা 0 ধরবো। তাহলে এখানে উপরে 4, নিচে 0। আমরা যদি নিচে 0 হলে কি হয়? রেজাল্ট অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে? তো অসংজ্ঞায়িত যদি হয়, এবার আসো এটা বিপরীত কাটা, তাহলে তোমরা সেটা বের করতে পারবা। cot 90 ডিগ্রি সমান তাহলে কি হইবে? আমরা জানি অসংজ্ঞায়িত মানে কিন্তু 1/0, সরি এখানে, এখানে অসংজ্ঞায়িত, হ্যাঁ অসংজ্ঞায়িত উল্টাবো। অসংজ্ঞায়িত মানে কি? 1/0, এটা উল্টাইলে উপরে 0, নিচে 1, তার মানে এটা কত হয়? 0 হয়, ঠিক আছে? আশা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা সেটা আমার নক দিও, ঠিক আছে? আমি আবার ধীরে ধীরে সেটা বোঝাই দেবো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তোমার তোমাদের জন্য শুভকামনা রইল।